বুঝো এসে যে ফজিলত পাইছেন ঘটনা এর কারণে আমার বুজুর্গান মা বাবার সর্বপ্রথম পর্দার ভিতরে জমিন থাকতে লাগবো যে বাড়ির মধ্যে পর্দা নাই যে এলাকার মধ্যে পর্দা নাই এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আল্লাহ ফরমান আমার বান্দা বান্দা বল ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহ সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ফরমান সে যদি তার মালিকের সঙ্গে সে যদি তার প্রতিপালকের লগে আপনার সাক্ষাৎ করার ইরাদা করে সাক্ষাৎ করতে চায় তাহলে বলতে জমিল কি করব ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা বন্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবে আমলে সালিহ করা লাগবে ভালো কাম করা লাগবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত অন্য কোন জিনিস যেন শরীক না করে আল্লাহর ইবাদত অন্য কোন জিনিসে শরীক না করে এর জন্য আমাদের বুজুর্গান দুনিয়ার জমিন আমরা আছি একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব অন্ধকার কবর যাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী আপনি জমিনের মধ্যে সর্বক্ষণ করতে লাগবে আইনামি নজরুল ইসলাম আপনার সামনে আছি আল্লাহ হুকুমে বলতে আমি দুনিয়া থেকে বিদায় নেব আপনারা মারাবেন ভাই বন্ধাকে কোন সময় মারা যায় ভাই কোন মানুষের হওয়া সম্ভব নয় আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বন্ধা বান্দাকে যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত তোমার সামনে যাইবা لا يستغفرون ساعة ولا يستقدمون يقتصر الأدواء يقتصر البسماء ঠিক টাইমে মালাকুল মউত তোমার সামনে যাইবা এর কারণে বাইরে জওয়ান এই দুনিয়ার জন্য আল্লাহর ইবাদত করা লাগবে আল্লাহর গোলামি বান্দা জমিন করা লাগবে যদি আল্লাহর গোলামি করে নাও আল্লাহর রাজি করে নাও বান্দা তোমার দুনিয়ার জীবন আল্লাহ উজালা বানাই দিবা আল্লাহ ইবাদত করা লাগবে ছেলে মেয়ের জমিন অনেকটার বানাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইযা মাতাল ইনসান انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية রাসূলুল্লাহ ফরমায় মানুষ মারা যায় মারা যাওয়ার লগে লগে মানুষের নেকির দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিন ধরনের মানুষ যখন মারা যায় আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দেয় সুবহানাল্লাহ কয়গুলো মানুষ তিনগুলো মানুষ মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের কবর সব পৌঁছাই দেয় ইয়া রাসূলুল্লাহ এরা হারাম আমার নবী ফরমায়েন সদকাতুল জারিয়া যদি বান্দায় জমিন সদকা জারিয়া করে মারা যায় বান্দা বান্দি মারা যাইবা আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর সব পৌঁছাইবা বলনা সুবহানাল্লাহ আমরা সদকা করিনি সদকা করে করবা লাভ হইব মরে গেলেও কিয়ামতের আগ পর্যন্ত কবর আল্লাহ সব পৌঁছাইবা দুই নম্বর হইলাম মাশাআল্লাহ আপনি লাইলা ও ওয়াজ আরম্ভ হইতে আরম্ভ হইছে নি বল আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই শাহজাহান আহমদ বড়ভূইয়া ভাই দুই ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও সারায় খওয়ানি আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াই দাও তোমার বান্দার মা বাবা তামাম মাফ করিয়া দাও ও
তোমার বন্দার খানদানের কথা মধ্যে অন্ধকার কবর আল্লাহ সারা কবরের জন্য তিসিমি তারা গাইল সারা আমি নগদ আর 100 টাকা আল্লাহ কবর খরচ সারা আমি আমিন জোরে মাত্র ওর কাজ সই করিও না খানা দিব আমরা একটা ভুগি দিয়েছি আর একটু খানো রবার দেখেছি শোনা মানে আল্লাহ তোমার বাচ্চা এখন তো জমানা যদি আর ঘোড়ার খানো রবার দেখেছি তো বাড়িকে বাড়ি কি থাকো কারণে আমার মুসলমান খারাপ পাইছিলাম তো গুয়া মাঝে ওয়াজ হইলে এলাকা ওয়াজ হইলে হলুদার যে গুয়া মা ঈদর দিন হইলে গুয়া মানা ও জিগাও না এখন হলুদার 40 45 800 গেছি খালি 12,000 ভাবো মিষ্টি কম খাইনি তার বলে ঠুট লাল হইতো কি পরিমাণ গুয়া মা যাই হোক আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি কোনো মানুষে জমিনের মাঝে একজন ছেলের জমিন আলিম বানাই যায় হাফিজ বানাই যায় বন্দা যখন মারা যাইব আল্লাহ কিয়ামত রাত পর্যন্ত তার কবরে সব পৌঁছাইবে সুবহানাল্লাহ আমার বুজুর্গান আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ কোরআন শরীফে ফরমায় ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ মা হুয়া আল্লাহ কোরআনে ফরমায় আমি আল্লাহ জমিনের মধ্যে আমার কালাম কোরআন শরীফে ভিডিও করলাম একমাত্র ভিডিও শিফা একমাত্র বেমারের জন্য শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন উম্মতের মুহাম্মাদের জন্য ঈমানদার মুমিন মুসলমান হয়ে সুবহানাল্লাহ ইসলাম হলো দারুত তাজবিদ কালিয়ানা হাফিজিয়া মাদ্রাসা যেটা আছে মাদ্রাসার মধ্যে আপনারা খেয়াল করে সাহায্য সহযোগিতা করো একজন ছেলের যদি জমিনে তুমি আলিম বানাও একজন ছেলের যদি জমিনের মধ্যে খালিসা বানিয়ে দাও বন্দা যখন জমিন ছেলে মারা ফেলবে মারা যাওয়ার সময় মানুষ যখন দুনিয়া থেকে মারা যায় মারা যাওয়ার সময় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় আমার উম্মত যখন মানুষ মারা যায় মারা যাওয়ার সময় যখন কয়েকটা জিনিস সাহায্য করিবে এর মধ্যে একটা বান্দা লাকিনু মাওতা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বান্দা জমিনের মধ্যে মানুষ মারা যাইবা এই মরণের সময় আল্লাহর বান্দা বান্দা তোমাদের দরখানো দর হলো না এখন যদি তোমার ছেলে নবীর বাগান ইসলাম মাদ্রাসার মধ্যে ভরাও
আল্লাহর হাবিবে ফরমায় মানুষের মরণের সময় আরেকটা জিনিস দিয়ে সাহায্য করিও ইয়া রাসূলুল্লাহ কোন জিনিস কইলাও আল্লাহর হাবিবে ফরমায় মানুষের জন দিয়ে সাহায্য করিও কারণ মানুষের মরণের সময় পরমায় জন দিয়ে সাহায্য সারা বর্বন এলাকার যদি জল দেওয়া হয় সিমটা মারি দুই সিমটা মারি দুই মা বাবার মতো সময় সাত সমস্ত আমি উপরে দেন আমরা তো খালি খান্দ মাই করে দিতাম তো খাম করে না সারা জীবন মাঝে করে দিতাম ও বিরাট লই আইছে খালি বিরাট কই জানিতে বাজিয়ে দেখলাম না বলে দিতাম এখন তোমার বিরাট কই সময় বর্ষা শয়তান সামনে আছে ইমান লইয়া ভোট দিত হ্যাঁ ইমান নষ্ট করে দিত এই সময় বিরাট মায়া দেখাই না ঠাকুর মায়া না টেকার মায়া না তোমার মা বাবারে পরিবর্তন কেন্দ্র পানি দেও সহ্য করো আরেকটা জিনিস করিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন যখন মানুষ জমিন থেকে মারা যায় আল্লাহর বান্দা বান্দির মাথার দরবারে কালাম কোরআন শরীফ তেলাওয়াত করিও ইয়া রাসূলুল্লাহ কোন সূরা রাসূলুল্লাহ ফরমাইলেন জমিনে যত জিনিস আছে রে প্রত্যেক জিনিসের মাঝে একটা দিল আছে নাই এর কারণে কোরআন শরীফ আছে ও সহিহ মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমাইলেন কতবার কোরআন সূরাতুল ইয়াসিন কোরআন শরীফের সূরা ইয়াসিন আল্লাহর বান্দা বান্দির খাবার দ্বারা পড়িও সূরা ইয়াসিন তেলাওয়াত করিও আল্লাহর বান্দার দিলে দেখো আমার বন্ধু কোরআন শরীফের তেল সূরা ইয়াসিন আমার সামনে আল্লাহর বান্দার জবানে বিদারি হইবে লা সন্তান যদি মাদ্রাসার মধ্যে আপনি পড়াও তাহলে ওই সন্তানের কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবো নাই নতুবা সম্ভব হয় বারে বারে যদি মক্তবের মধ্যে মসজিদের মধ্যে যদি আপনি কোরআন শরীফ আপনি পড়ান দিবেন তাহলে হইব আর বাইরে বাইরে একজন ছেলে জমিনে তুমি আলিম বানাও যখন মা বাবা জমিন ধরে মারে ভাই তুমি মা বাবার জমিনের মধ্যে যাবে গোসল দেবাইব আপনার মাধ্যমে আবৃত্তি করিয়া জানা জানা নামাজ পড়িয়া বাবার যখন সন্তানে কবরের মধ্যে রাখবো কবরের ঘরে লইয়া যাওয়া ঘরে ঘরে বাবুলা আমি তোমার দরবারে দোয়া করিয়া আমার বাবার কবরের জন্য তোর বাগান বানাই দে আমার মুসলমান এলাকা আমাদের কবরস্থান আছে নাকি ও সাইডে আছে তারে দিন তারে বলি মাইনেন মাদ্রাসা ছাত্র তারে দিয়াই কবরস্থানেও তারে যদি মাদ্রাসা তারে বা তারে বলে ছাত্র যদি হাঁটিয়া যায় আমার নবী ফরমায় এই কবরস্থানের মধ্যে যদি আদাবের মধ্যে লিপ্ততা হয় মাদ্রাসা তারে বলে রাস্তায় হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ লগে লগে গোটা কবরস্থানের মধ্যে কেন আযাব আল্লাহ মাফ করে দেয় ভারতের প্রধানমন্ত্রী যে খবর নিয়ে যাও কত না আপনার ছেলে নাই এর বাদেও তো আপনার মা আছে না অন্ধকার খবর আপনার বাবা আছে না আপনার ভাই আছে বোন আছে এই তালি বলে রাস্তায় হাঁটে যাওয়ার কারণে আল্লাহ তাদের খবর রাস্তায় মাফ করে দিয়ে আমরা প্রত্যেকে একজন একজন ছেলে এই মুদরসাখানা জীবনে যে জ্ঞাপনা হয়েছে এই কতজনের জন্য কত না মাশাআল্লাহ মাশাআল্লাহ আরিমা যারা দিতা এরাও ঠিক আছে দিবা কারণ তাদের ব্যবস্থা হয়ে যায় সরকার দাঁড়িয়ে সন্তানের বাবার লাগে দোয়া করবো ভাই বড় দুঃখ লাগে আজ জমির বাবায় মাটি খান করিয়া ইট খাটিয়া কষ্ট করিয়া সন্তানদের লালন পালন করেন কিন্তু মারা যাওয়ার মাঝে যাবেন নিয়ে বাবার একশো বাড়ি করে আগে বাবার একটা জনগণ নামাজ পড়ে দাঁড়িয়ে ইমান নাই আছে অসুস্থ থাকে তোমার একজন ছেলে যদি নবীর বাগানের মতো সারমধ্যে ভরা তোমার জন্ম নিয়ে তুমি মারা যাওয়ার পরে জমিনের জল গরম করো জল গরম করো গরম করিয়া বাবারে খাবার আনতো নাই চকির
উঠে নিয়ে বাবারে শুয়াইয়া জড়িয়ে জমিন গোসল দেওয়াইব বাবার রুহে দেখবো বাবার রুহে জানাইব ও জাদুমণি আমি বাবার মাটি না করিয়ে খাওয়াইছিলাম আমি বাবা জমিন মারা গেলাম তুমি জাদুমণি আমারে জমিন শেষ গোসল দেওয়াইলাই সন্তান যখন জমিনের জন্মগ্রহণ করে মা বাবা আল্লাহ দরবারে জাদুর জন্ম দেওয়া করে আল্লাহ আমার বাবা ইলাকাটাকে আমি বাবা যখন জমিন ফেলে মারা ফেলবো আমি মারা যাওয়ার পরে আমার জাদুমণি আমার জমিন গোসল দেওয়াইব কামনার মাধ্যমে আবৃত হইয়া আমার কোরআন খান্ড করিয়া আমার জাদুমণি অন্ধকার খবর রাখিব সন্তান যখন মা বাবার খবরের মধ্যে রাখে কামনার ভান করে তখন জাদুমণি মা বাবার মুখের চাই জমিন কান্দে ইলা জমিন প্রমাণ আছে ওদের সন্তান কবরের মধ্যে বেহুশ হয়ে যায় কোন কারণে বড় দুঃখ লাগে সে বাবা জমিন মাটি কাম করি আমারে খাওয়াইলা বাবায় সমস্ত দিন মানুষের বাড়ি কাজ করিয়া খাওয়াইলা একটা দিন বাবায় আমারে মাটির গুণ লাগাইলা না আইলা আমার বাবারে আমি এমন জায়গায় গুণ লাগাইলাম সে কবর দুনিয়ার কোনো চাটি নাই কোনো তুষক নাই কোনো বালিশ নাই কোনো ব্ল্যাঙ্কেট নাই এমনিতে আপনার কবরের মধ্যে রাখিয়াই বাইরে মানুষ মারা যায় মারা যাওয়ার লগে লগে মানুষের মাথার নিচে করে বালিশটা সরাইলা আজ মার দ্বারা ঘুমাইবা রায় বালিশ করে মাথা যদি হয়ে যায় বালিশ হয়ে যায় মায়ের রায় যাদের মাথা বালিশ খবর শরীরের মায়ের খবর নেই বাবায় জাদুর জমিন খেদমত করুন কিন্তু জাদু যখন জমিন করে মারা যায় মারা যাবার লগে লগে জাদুমণির মাথার নিচে বালিশটা মানুষ সরাই যায় বাবায় জমিন খান্দ হইল জাদুমণি আমার বড় আশা আসলো আমি মারা যাওয়ার পরে জমিন আমার খান্দ হয়ে আজ মৌলার হুকুম হইল তুমি জমিন তুমি বিদায় নিলাই আমি বাবা তোমার লাশ আমার খান্দ করে বোঝা লইয়া যাইতাম বাইরে জল একটা বার জমিন মরণের কথা স্মরণ করে দাও বন্ধায় যদি জমিন মরণ করায় এই বন্ধায় জমিনে কোনো সময় কোনো রকম করত না কোনো সময় কোনো রকম করত নাই সন্তান জমিন নেককার বানাও সন্তান হওয়ার আগে দোয়া করি আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ তোমার দরবারে দোয়া করি আমার একজন নেককার আওলাদ দান করিলা দোয়া আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ আমার একজন নেককার আওলাদ দান করো বাইরে জওয়ান তোমার মা বাবার খেদমত করো একজন ছেলের জমিল আলিম বানাও তোমার লাভ হইবে বাইরে কিতাবের মাঝে আমার আল্লাহর বান্দা সারা জীবন জমিল গুনাহ কাম করেছে বান্দার যখন মরণের সময় হয়েছে ওই সময় বান্দার জমিনের মধ্যে রয়ে যায় বিবিরে দাঁড়ানিয়া হইল বিবিরে আমার সারা জীবন জমিল আমি নাফরমানি করলাম আমি এখন মারা যাইব আমি মারা যাবার লগে লগে আল্লাহ আমার কবরে দুটো করে দিন আল্লাহ দাঁড়িয়ে দিলাইব মানুষ ওই সময় নরম যে সময় তার জোয়ান কি কমে যায় হ্যাঁ মতো না কত বড় বড় পয়লান যে বেমার হইয়া বিছনার ডাক্তার হয়েছে ওই সময় বন্ধার সত্যবাই ভাবি পারিব কারণ আমি তো আর উঠিলাম নাই আমি এখন কবরের যাচ্ছি আমি কবর দেওয়া লাগবে তখন বন্ধাই মানুষ যখন জগতে বেমার পড়ে বেমার কমে না তখন মানুষের সারাটা জীবন আমি জমিন না করে হয়ে হাঁটাইলাম এখন সময় বেশি নাই মারা যাইব আমি মারা যাওয়ার পরে আল্লাহ আমার কবরের ধরে করাবেন আল্লাহ দাঁড়িয়ে দিলাইব মানুষ অভাব করে অভাব করিয়া মানুষের জমিন কান্দে মানুষ মুসিবতের মধ্যে পড়ে মুসিবত করিয়া কান্দে বাইরের তফসিলের মধ্যে নয় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন রাস্তায় ভালো হইছে
বিন্দালিয়া দিলাইছো দেখতে পারবানি আচ্ছা এই নবী পারবা আপনার আমার সবগুলো কানগুলো না এই নবী মায়াতুল দেখুনা নবী আল্লাহ ওলা ক্ষমতা তানে দিচ্ছে তাই যদি কোন মসজিদের কবরে দাঁড়ো যাবেন কম বিইজনিল্লাহ এর করে ছেলে বাবু তুমি আল্লাহর হুকুমে কবর তলে বাইরে যাও হইতে দেরি হইব কিন্তু মানুষ জীবিত হইতে দেরি হয় না বলেন সুবহানাল্লাহ তাই দেখলা যে বেটার কবর আজাব হবে ও আই গেস আমার বিকালে ঘুরে যাইতে সময় যখন এই বন্ধার খবর আজাব নাই আল্লাহ আজাবটা হরাই গেছে বন্ধার খবর আল্লাহ জন্নতের বাগান বানাইছে বলেন সুবহানাল্লাহ তখন চিন্তা করলাম এই মুহূর্তের মাঝে যে বন্ধার খবর আজাবটা কোন কারণে হবে ঈসা আলাইহিস সালাম যখন চিন্তার মধ্যে হয়ে যায় ওই সময় আল্লাহ ওহীর মাধ্যমে জানাইলা ও নবী ঈসা তুমি অবাক হইও না আমার নাফরমানে সারা জীবন জমিনে নাফরমানে ভরে রয়েছে রে কিন্তু আমার বন্দার জমিনে মনে একটা কাম করছে আল্লাহর বন্দা ব্যবহার করছে তার মতো গুনাহগার এলাকার মধ্যে কোনো মানুষ নাই যখন ব্যবহার করছে বন্দায় ডরাই গেছে আমি মারা যাইব বাইরে মানুষ ব্যবহার করে মুসিবতের মধ্যে ভরিয়া মানুষ এখন দে মানুষ হতে নরম হয়ে যায় এই সময় যদি বন্দা জমিন তওবা করে আল্লাহ তোমার তওবার কোনো সময় ঘুরাই দিবে না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার আল্লাহ ইলাল্লাহি আমি আল্লাহ দরবার তওবা করো তাওবাতান নাসুহা আন্তরিকতার সহিত তওবা করো বন্দা খালিস নিয়তে তওবা করো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম তওবা করি দেখুন না যখন মরে গেলে 40 দিন নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়ে না জোর দাবা লাগে জোর বিমান না গেলা ফজরের রাত না ঘুমাইয়া দাবা লাগে মানে বেলা দেখো কিতাব বলতে হয় যে ঘুমোতে উঠিতে হবে ও জানার করে চলাই দেখাই 40 দিন যায় না এরা পর্যন্ত আল্লাহর বন্দায় বিবিরে দাঁড়ান নিয়ে কইছেন বিবিরে আমি তো সারাটা জীবন জমিনে গুনাহ করে গেছি গুনাহ করে কাটাইছি এখন আমি মারা যাই মন বড় ডরাইয়া ও বিবি আমি ডরাইয়া আমি মারা যাই বলে আল্লাহ